বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডক্টর কাজী মোহাম্মদ রাকিবুল হাসান, সহকারী অধ্যাপক অর্থোপেডিক সার্জারিতে কর্মরত আছি। আমি প্রধানত আর্থ্রোস্কোপি এবং আর্থ্রোপ্লাস্টি নিয়ে কাজ করি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো, আমাদের অনেকেরই ধারণা থাকে যে আমার বোধহয় ক্যালসিয়াম খেলেই হাড় শক্ত হয়ে যাবে, এই জন্য প্রচুর পরিমাণে ক্যালসিয়াম খেতে হবে, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেতে হবে। আসলে ব্যাপারটা কি এরকম না। এক নম্বর কথা হলো, শুধু ক্যালসিয়াম খেলেই হাড় শক্ত হয় না। তাহলে হাড় শক্ত হতে হলে আসলে কি লাগে? হ্যাঁ, অবশ্যই ক্যালসিয়াম একটা হাড়ের উপাদান। এটা আমরা ইতিপূর্বে ক্যালসিয়াম নিয়ে কথা বলেছি। আমরা জানি যে হাড়ের একটা অন্যতম কাঁচামাল হলো ক্যালসিয়াম। কিন্তু শুধুমাত্র ক্যালসিয়াম খেলেই যে হাড় শক্ত হয়ে যাবে, বিষয়টা এমন নয়। শুধু ক্যালসিয়াম খেলে আসলে কি হয়? এক নম্বর হলো, আপনাকে ক্যালসিয়াম যদি শরীরের ভিতরে শোষণ করতে হয়, মানে অ্যাবজর্ব করতে হয়, সেটা যদি কাজে লাগাতে হয়, তাহলে অবশ্যই এটার সাথে ভিটামিন ডি থাকতে হবে। ভিটামিন না থাকলে সেটা ঠিকমতো শরীরে শোষণ হবে না। এবং আপনি যদি ঠিকমতো এক্সারসাইজ না করেন, অ্যাক্টিভিটিস না করেন, তাহলে ক্যালসিয়ামটা ঠিকমতো হাড়ে বসবে না, মানে ডিপোজিট হবে না। এবং বয়স যাদের বেশি হয়, বিশেষ করে মহিলাদের মেনোপজের পরে ক্যালসিয়ামটাও ধীরে ধীরে কমে যায়। তার মানে বোঝা গেল, শুধু ক্যালসিয়াম একা হাড় মজবুত করে ফেলবে, বিষয়টা মোটেও এইরকম আসলে নয়। তাহলে হাড় শক্ত করতে হলে বা মজবুত করতে হলে আসলে আর কি লাগবে? প্রথমত, আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম তো খেতেই হবে, এবং এর সাথে প্রয়োজনীয় পরিমাণ ভিটামিন ডি গ্রহণ করতে হবে। তো ভিটামিন ডি আমরা বিভিন্ন খাবার থেকে পাই, এবং এবং সূর্যালোক থেকে প্রচুর পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায়। তার মানে আমাদেরকে সূর্যের মধ্যে যেতে হবে, সূর্যালোকে থাকতে হবে। তাছাড়াও এই ক্যালসিয়ামটা শরীরে হাড়ে বসার জন্য আমাকে পর্যাপ্ত পরিমাণে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, মানে এক্সারসাইজ করতে হবে। তাহলে সে ঠিকমতো হাড়ে ডিপোজিট হবে, তখনই আমার হাড়টা মজবুত হবে। পর্যাপ্ত পরিমাণে আমাদেরকে প্রোটিন খেতে হবে। প্রোটিনটা আমরা কোত্থেকে পাবো? বিভিন্ন মাছ, মাংস, ডাল, এইসব থেকে আমরা প্রোটিন পাবো। এবং অবশ্যই ক্যালসিয়ামটা আমাদের পরিমাণ মতো খেতে হবে, অনেক বেশি নয়, অনেক কমও নয়। আমাদের ভুলটা কি হয়? আমাদের সমাজে যে ভুলটা হয়, আমরা অনেক সময় দেখা যায় অনেক রোগী ডাক্তারের পরামর্শ ছাড়া বছরের পর বছর ক্যালসিয়াম খেয়েই যাচ্ছে। এই জিনিসটা কি আসলে খুব ভালো না? এই জিনিসটা, অতিরিক্ত ক্যালসিয়াম খাওয়াটাও ভালো নয়, সেটাও শরীরের জন্য ক্ষতিকর। কীরকম ক্ষতি হতে পারে? আপনি যদি হয়তো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম নিতে থাকেন, তাহলে আপনার শরীরের বিভিন্ন জায়গায় পাথর, বিশেষ করে কিডনিতে পাথর হতে পারে, পিত্তথলিতে পাথর হতে পারে, আপনার কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে যদি অতিরিক্ত ক্যালসিয়াম খান। অনেকেরই এই সমস্যাটা হয়, ক্যালসিয়াম খেলে কোষ্ঠকাঠিন্য হয়। এবং কোষ্ঠকাঠিন্য হলে পরবর্তীতে যেটা হতে পারে, আপনার পাইলসের সমস্যা হয়ে যেতে পারে। আরেকটা যেটা হতে পারে, শরীরের বিভিন্ন জায়গায় ক্যালসিয়াম ডিপোজিট হতে পারে, ক্যালসিয়াম ডিপোজিশন হয়ে সমস্যা তৈরি করতে পারে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং যদি এরকম হয়, মনে হয় যে আমার ক্যালসিয়াম খেতে হবে, আমার হাড় মজবুত করতে হবে, বা আমার হাড় দুর্বল এরকম মনে হচ্ছে, তাহলে অবশ্যই আপনাকে একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে ক্যালসিয়াম খেতে হবে, এবং সে যতদিন বলবে ঠিক অতদিনই ক্যালসিয়ামটা খাবেন, এর বেশি নয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। এবং আপনাদের যদি অর্থোপেডিক সংক্রান্ত কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। আমরা চেষ্টা করব তার সদুত্তর দেওয়ার, আমরা চেষ্টা করব আপনাকে একটা সুপরামর্শ দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বি ডাইনামিক, বি হেলদি।